হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo F27 Pro Plus 5G ফোনটি নিয়ে। যে ফোনটি একটি হায়ার মিড বাজেট সেগমেন্টের একটি ফোন। এই ফোনটিতে আমরা একটি 3D কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছি, রয়েছে 5000 mAh এর ব্যাটারি, 67 ওয়াটের ফ্লাশ চার্জিং, অর্থাৎ খুব দ্রুত এই ফোনটিতে চার্জ করা যাবে। এছাড়াও অন্যান্য ফিচার রয়েছে এবং হ্যাঁ, একটি স্পেশাল ফিচার এই ফোনটিতে রয়েছে যেটা আমরা আনবক্সিং এর পরে আপনাদের সাথে শেয়ার করব। তো Oppo F27 Pro Plus 5G ফোনটি কাদের জন্য কেন উপযুক্ত হবে এবং কাদের এই ফোনটি অবশ্যই অ্যাভয়েড করতে হবে তা কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেবো, এবং ইন্ডিয়ান ও বাংলাদেশ মার্কেটে ফোনটি কত দামে পাওয়া যেতে পারে তাও আজকের ভিডিওতে জানিয়ে দেবো। এবং ফোনটি আমরা কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে দেখতে পেয়েছি, তো ওই ফোনটিতে কিন্তু আমরা লেটেস্ট অনেক ফিচারই ফোনটিতে খেয়াল করছি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ফোনটির আনবক্সিং করার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দেবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক ফোনটির বক্স কন্টেন্টের দিকে। আমরা ফোনটির বক্স কন্টেন্টের দিকে খেয়াল করলে রীতিমতো আমরা সেম বক্স কন্টেন্ট দেখতে পাবো, যেমনটা আমরা Oppo F23, Oppo F25 এর ক্ষেত্রে দেখেছিলাম। এক্ষেত্রেও আমরা Oppo F27 এর ক্ষেত্রেও প্রায় একই ক্যাটাগরির বক্স খেয়াল করবো। বক্সটির উপরের দিকে Oppo F27 Pro Plus 5G ব্র্যান্ডিং রয়েছে। বক্সটি ওপেন করলেই প্রথমেই কিন্তু আমাদের আকর্ষণীয় ফোনটি দেখে আমরা পেয়ে যাব। ফোনটি সাইডে রেখে দিলাম, তারপরে আরেকটি ঢাকনা রয়েছে। ঢাকনাটি ওঠালে প্রথমেই কিন্তু আমরা একটি ট্রান্সপারেন্ট কেস দেখতে পাবো, যেটা অতি আকর্ষণীয়। রয়েছে একটি সিম ইজেক্টর পিন। এরপর আমরা কিছু গাইডলাইন পেপার কিন্তু এখানে দেখতে পাবো। রয়েছে 80 ওয়াটের একটি অ্যাডাপ্টার, তবে ফোনটি কিন্তু 67 ওয়াট সাপোর্ট করবে। এরপরে আমরা দেখতে পাবো টাইপ A টু টাইপ C কেবল। তো এগুলো আমাদের আর কোনো দেখার বিষয় নেই। এবার আসা যাক আকর্ষণীয় ফোনটির দিকে। এই হচ্ছে বন্ধুরা আমাদের অতি আকর্ষণীয় কার্ভড ফোনটি। আমরা উভয় সাইডে কার্ভ খেয়াল করবো। ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা খুবই সুন্দর ডিজাইন একটি খেয়াল করছি, এবং ফোনটির পিছন সাইডে কিন্তু আমরা ভেগান লেদার দেখবো, এবং ফোনটির ওয়েটের কথা বলতে গেলে 177 গ্রাম আমরা দেখবো, এবং 7.9 মিলিমিটার থিকনেস কিন্তু আমরা ফোনটির ক্ষেত্রে খেয়াল করবো। ফোনটির ব্যাক প্যানেলে আমরা দুটি ক্যামেরা সেটআপ কিন্তু খেয়াল করবো, এবং যেটা ভিডিও শুরুতে বলছিলাম যে এই ফোনটির একটি স্পেশাল গুণ রয়েছে। এই ফোনটিতে আমরা যদি ডিউরেবিলিটির কথা বলি, IP69 এর রেটিং রয়েছে। তো অর্থাৎ ওয়াটারপ্রুফ রয়েছে ফোনটি। আপনি যদি ফোনটি পানিতে রাখেন বা আপনি যদি গরম কোনো তরল পদার্থে ফোনটি রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির কোনো ক্ষতিই হবে না। তাছাড়া এই কোম্পানি ক্লেম করছে যে ফোনটি ড্যামেজ প্রুফও রয়েছে, অর্থাৎ 360 ডিগ্রিতে আপনি যদি ফোনটি যে কোনোভাবে হাত থেকে আপনার পড়ে যায় বা আপনি ফেলে দেন বা টেস্ট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু ফোনটি কোনো ড্যামেজই গ্রহণ করবে না, অর্থাৎ কোনো ড্যামেজ দেবে না। তবে এটা খেয়াল রাখবেন, আপনার কোনো প্রিয় বন্ধুকে বলবেন না যে আমার ফোনটা কোনো কিছুই হবে না, তাহলে সে একটা না একটা গতি অবশ্যই করে দেবে। এক্ষেত্রে আমরা যেটা খেয়াল করছি, ফোনটি গাড়ির নিচে রাখলেও কিন্তু যদি গাড়ির উপর থেকে চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই ফোনটি কোনো ড্যামেজ দিচ্ছে না। ফোনটি পানিতে রাখলেও কোনো ক্ষতি হচ্ছে না। বৃষ্টি চলা অবস্থায় অর্থাৎ বৃষ্টিতে ভিজে কিন্তু আপনি ফোনটি ব্যবহার করতে পারবেন। তো অন্যতম একটি জিনিস হচ্ছে এই ফোনটির IP রেটিং এবং এর যে ড্যামেজ প্রুফ যে সিস্টেমটি, সেটা কিন্তু খুবই এখানে বেটার আমরা খেয়াল করছি। এবং ফ্রন্টের দিকে আমরা কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন দেখতে পাচ্ছি। তো ওভারঅল ফোনটির যে আউটলুকটি আমরা খেয়াল করছি, সেখানে খুব আকর্ষণীয় ডিজাইনের সাথে সাথে খুব পাওয়ারফুল স্ট্রং যে প্রোটেক্টিভ সিস্টেম, সেটা কিন্তু আমরা এই ফোনটির দিকে খেয়াল করব। এবং বিশেষ করে যাদের ফোন খুব বেশি পড়ে যায় হাত থেকে পকেটে নিতে গেলে, বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে প্রতিদিন একবার দুইবার ফোন হাত থেকে পড়ে যাচ্ছে, তাদের কিন্তু অবশ্যই এই ফোনটি বিবেচনা করে দেখতে পারে। তাছাড়া এই ফোনটির অন্যান্য ফিচার রয়েছে যা সাধারণ ব্যবহারকারী ব্যক্তিও ফোনটি অনায়াসে ক্রয় করতে পারে। তো এবার আসা যাক ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে 6.7 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। এবং হ্যাঁ, অবশ্যই এটা একটি FHD প্লাস ডিসপ্লে। তো সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এবং অ্যামোলেড ডিসপ্লে থাকায় আমাদের পাওয়ার ড্রেনটি সেটাও কিন্তু খুব কম হবে, এবং খুব ভালো কন্টেন্ট ওয়াচ কিন্তু আমরা ফোনটি থেকে করতে পারবো। স্ক্রিন টু বডি রেশিও এখানে আমরা 93% খেয়াল করছি। তবে হ্যাঁ, একটা বিবেচ্য বিষয় রয়েছে, এখানে কিন্তু আমরা মনো স্পিকার দেখতে পাচ্ছি, অর্থাৎ সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে আমরা ডুয়েল স্পিকার থেকে অবশ্যই কিছু কম্প্রোমাইজ অবশ্যই করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু যেহেতু কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, কার্ভ ডিসপ্লে রয়েছে, আমরা খুব ভালো কিন্তু কন্টেন্ট ওয়াচ এই ফোনটি থেকে করতে পারবো। এবার আসা যাক এই ফোনটির পারফরমেন্সের ক্ষেত্রে। বন্ধুরা, এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7050, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। এক কথায় এই চিপসেট ব্যাপারে বলতে গেলে আপনি যে প্রাইসে এই ফোনটি কিনছেন, সেই প্রাইস অনুযায়ী কিন্তু পারফরমেন্স এটি আমাদেরকে দিবে না। কারণ এই যে আমরা চিপসেটটি দেখতে পাচ্ছি, এটা মিড বাজেট সেগমেন্ট বা লোয়ার মিড বাজেট সেগমেন্টের ফোনের ক্যাটাগরিতে এটি চলে আসে, এবং 6 ন্যানোমিটার হয়। আমরা কিন্তু যে 4 ন্যানোমিটার, আমরা কিন্তু প্রায় 20,000 টাকা বাজেট সেগমেন্টে 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের
চিপসেট দেখতে পাচ্ছি, যেটা খুব একটা পাওয়ার কনজিউম করছে না। তো এক্ষেত্রে আমরা 6 ন্যানোমিটার দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাটারিটি ওই ফোনের তুলনায় কিন্তু খুব দ্রুত চার্জ শেষ হবে। এবং এটি যদি আপনি যদি খুব হেভি অ্যাপস ব্যবহার করার জন্য বা এক্সট্রিম গেমের জন্য ফোনটি ক্রয় করবেন এমনটা ভেবে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ফোনটি অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তাছাড়া খুঁটিনাটি গেমস ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি মোটামুটি রেজুলেশনের সাথে আমরা কিন্তু এই ফোনটি থেকে রান করাতে পারবো। ফোনটির ওএসের কথা বলতে গেলে আমরা কালার ওএস 14 দেখতে পাবো, যেটা রান করবে অ্যান্ড্রয়েড 14 এর সাথে। এবং হ্যাঁ, ফোনটিতে আমরা 2 বছরের মেইন আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট কিন্তু ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। তাছাড়া ফোনটি আমরা দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবো, একটি হচ্ছে 8/128GB এবং অন্যটি হচ্ছে 8/256GB। এক্ষেত্রে LPDDR4X টার্ম টাইপ এবং UFS 3.1 আমরা স্টোরেজ টাইপ দেখতে পাবো, সেটা মিড বাজেট সেগমেন্টের সাথে খুব ভালোভাবেই যায়। এবং এই ফোনটির যদি আমরা ক্যামেরা সেগমেন্টের কথা বলি, ফোনটির ব্যাক প্যানেলে আমরা দুটি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আপনারা বলতে পারেন যেখানে 4টি ক্যামেরা সেটআপ রয়েছে, একটি ফ্ল্যাশ এবং দুটি ক্যামেরা এবং আরেকটি এটা ডিজাইন করা হয়েছে যেটা দেখতে সুন্দর লাগে। তো এক্ষেত্রে আমরা ব্যাক প্যানেল ধরে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ফোনটিতে খেয়াল করব। এবং এখানে আমরা ডে লাইটে খুব ভালো ছবি আমরা এখানে খেয়াল করব। এখানে ওয়াইস এর কোনো কিন্তু সাপোর্ট নেই। তো স্টেবল ছবির জন্য বা ভিডিওর জন্য আপনাকে কোনো স্ট্যান্ড বা খুব ভালো করে ফোনটি ধরে ছবি ক্যাপচার করতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালো ছবি এই ফোনটি থেকে পেয়ে যাব। ভিডিওর কথা বলতে গেলে আমরা ব্যাক সাইড থেকে 4K 30 fps কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবো, যেটা অবশ্যই একটি ভালো সার্ভিস বলা যেতে পারে। তাছাড়া ফ্রন্টের দিকে খেয়াল করলে আমরা 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা ভালো ছবির সাথে সাথে 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। অর্থাৎ বলা যায় ফোনটির ফ্রন্ট এবং ব্যাক সাইড থেকে উভয় সাইড থেকেই আমরা 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। তো একটি স্টেবল চিপসেট ওই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি, এমনটা বলা যেতেই পারে। কারণ 4K 30 fps আমরা ভিডিও শ্যুট করতে পারছি, অর্থাৎ একটি মোটামুটি ভালো পারফরমেন্সের চিপসেট না হলে কিন্তু আমরা 4K কিন্তু শ্যুট করতে পারি না। সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো পারফরমেন্সই ক্যামেরা সেকশনে খেয়াল করছি। তবে ওয়াইসের সাপোর্ট থাকলে অবশ্যই ভালো হতো। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি পারফরমেন্সের ক্ষেত্রে। ব্যাটারি পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটি তো অন্য ফোন থেকে কয়েক ধাপ এগিয়ে গেল। এই ফোনটি আমাদেরকে 4 বছরের ওয়ারেন্টি দিচ্ছে ব্যাটারির ক্ষেত্রে, যে ব্যাটারিতে যদি কোনো ইন্টারনাল ড্যামেজ হয় বা ব্যাটারির কোনো প্রবলেম দেখা দেয়, সেক্ষেত্রে 4 বছরের ওয়ারেন্টি আমাদের কোম্পানি ক্লেম করছে। এক্ষেত্রে আমরা 5000 mAh এর নন ডিউরেবল একটি ব্যাটারি দেখতে পাবো। এবং ফোনটিতে আমরা বক্সের মধ্যে 8 ওয়াটের অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি। তবে এই ফোনটি কিন্তু 67 ওয়াটের সুপারবুক চার্জিং কিন্তু সাপোর্ট করবে, অর্থাৎ খুব দ্রুত আমরা চার্জ করতে পারবো। এক্ষেত্রে 56 মিনিটে 56% চার্জ করতে পারবো শুধুমাত্র 20 মিনিটে। তো এমনটা কিন্তু কোম্পানি ক্লেম করছে। তাছাড়া সেন্সর হিসেবে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবো, যেটা এই ফোনটির ক্ষেত্রে আরও একটি হাইলাইট করার মতোই একটি বিষয়। তাছাড়া ফেস আনলক তো থাকছেই। এবং আদার্স কানেক্টিভিটির কথা বলতে গেলে অবশ্যই একটি 5G ফোন রয়েছে, ব্লুটুথ 5.3, NFC আমরা এই ফোনটিতে খেয়াল করছি না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এই ফোনটি থেকে খেয়াল করছি। Wi-Fi 6 রয়েছে। তো অন্যান্য কানেক্টিভিটির কথা বলতে গেলে আমরা যাবতীয় জিনিস কিন্তু এই ফোনটিতে খেয়াল করছি। এবার বিবেচনা করা যাক যে ফোনটি কাদের জন্য কেনা উপযুক্ত হবে বা কাদের জন্য ফোনটি কেনা অনুপযুক্ত হবে। প্রথমেই আমরা এই ফোনটির আগে প্রাইস খেয়াল করব। ফোনটি আমরা ইন্ডিয়ান মার্কেটে প্রায় 28,000 রুপির প্রাইস সেগমেন্টে দেখতে পাচ্ছি, যেটা আমরা যদি বাংলাদেশে খেয়াল করি প্রায় 40,000 টাকা আমরা দাম খেয়াল করতে পারি। আনঅফিসিয়াল ভাবে 40,000 টাকা, তো অফিসিয়াল আরও বেশি দাম আমরা খেয়াল করতে পারি। তো এই বাজেট সেগমেন্টে আরও অনেক ফোন আমরা খেয়াল করব, যেটা আমাদের ভালো গেমিং পারফরমেন্স দিয়ে থাকবে, ভালো ক্যামেরা পারফরমেন্স দিয়ে থাকবে। তো সেক্ষেত্রে এই ফোনটি তাদের নেওয়া উচিত যারা আমি প্রথমেই বলেছি যা খুব একটা ডিউরেবিলিটি ফোন চান, যে পানিতে ফোনটি ভিজিয়ে রাখলে কিছু হবে না, বা পানিতে বসে বা পানির বৃষ্টির মধ্যে আপনি ভিডিও শ্যুট করতে চান, বা পানিতে আপনার ফোনটি পড়ার চান্স রয়েছে, বা বেশিরভাগ আপনার বাইরে থাকতে হয়, ফোনটি বারবার হাত থেকে পড়ে যায়, সেক্ষেত্রে আপনি এই ফোনটি দেখতে পারেন। যদি এমন অবস্থা না হয় বা এমন সিচুয়েশন যদি আপনার ক্রিয়েট না হয় যে না ফোনটি আমার হাত থেকে খুব একটা পড়ে না, সেক্ষেত্রে আপনি এই ফোনটি অ্যাভয়েড করতে পারেন। তাছাড়া এই 40,000 বাজার সেগমেন্টে আমরা অনেকগুলো আনঅফিসিয়াল ফোন পেয়ে যেতে পারি, যেটা আমাদের ভালো ক্যামেরা দেবে, ভালো গেমিং এক্সপিরিয়েন্স দেবে। বাকিটা হচ্ছে আপনাদের হাতে, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ফোন কিনবেন। এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিয়ে বলবেন না, এবং অবশ্যই ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো দিবেন। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।